ভোটার লিস্ট থেকে আপনার নামটি ডিলিট হয়ে গেছে। আপনি অনলাইনে আপিল করতে যাচ্ছেন, কিন্তু আপনার আপিলটি সাবমিট করা যাচ্ছে না। আসলে আপনার ভোটার কার্ডে একরকম নাম আছে আর আধার কার্ডে একরকম নাম আছে। এই যে দুটাতে মিসম্যাচের কারণে আপনার কিন্তু আপিলটি সম্পূর্ণ করা যাচ্ছে না, অর্থাৎ সাবমিট করা যাচ্ছে না। এরও কিন্তু সলিউশন আছে বন্ধুরা, আমি প্র্যাকটিক্যালে করে দেখেছি। তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদের সামনে এই ভিডিওটা শেয়ার করা যাক, যাতে করে যারা অনলাইনে আপিল করতে পারছেন না, আমার এই ভিডিওটি দেখার পর তারা খুব সহজে অনলাইনে আপিল করে নিতে পারবেন। তো কি করে আপনারা মিসম্যাচ থাকা সত্ত্বেও আপিলটি করে নিতে পারবেন, আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই ভিডিওটা কিন্তু মোটেও স্ক্রল করা যাবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আমরা কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো ভিডিওটা শুরু করছি। তো আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার ডেস্কটপে। এই যেখানে দেখছেন গুগল, এর নিচনে সার্চ বারে eci.gov.in এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে ভোটার এর নিচনে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু ডান দিকে যাব এবং একটু উপর দিকে স্ক্রল করব। এই যে এখানে লক্ষ্য করুন, সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এইখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যার জন্য আমরা আবেদন করব তার কিন্তু এপিক নম্বরটা এই জায়গাটাতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর একটু ডান দিকে লক্ষ্য করুন, সার্চ বার, এই সার্চ বারে এসে আমরা সার্চ করে দেব। যার জন্য আমরা অনলাইন আবেদন করব তার কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে। প্রথমে ফুল নেম, এই জায়গাটাতে মানে আধার কার্ডে যে নামটা আছে সেম নাম, যা বানান আছে, যা টাইটেল আছে, সেটা কিন্তু এই ফুল নেমের জায়গাতে বসিয়ে দিব। তারপরে দ্বিতীয় নম্বরে আমাদের যে ঠিকানাটা লিখতে হবে, আধার কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেম ঠিকানা কিন্তু আমরা এই বক্সটাতে লিখে দেব, পিনকোড সমেত, যাতে করে পিনকোডও উল্লেখ থাকে। তারপরে আমরা আরও দুইটা বক্স যেভাবে আমরা লিখি সেটা সেভাবে লিখে নিব। তারপরে কিন্তু আমরা প্লেসটা সিলেক্ট করে, স্থানটা সিলেক্ট করে আমরা কি করব, সাবমিট করে দেব। সাবমিট করে দিলেই কিন্তু আমাদের ফর্মটি অলরেডি সাবমিট হয়ে যাবে। তার কারণ আপনার ভোটার কার্ডে একরকম নাম ছিল আর আধার কার্ডে একরকম নাম ছিল। ধরুন এমডি হাসান ভোটার কার্ডে আছে আর আধার কার্ডে আছে মোহাম্মদ হাসান। আমরা কি করি, এমডিতে মোহাম্মদ বোঝাই, কিন্তু ওখানে কিন্তু পুরোটাই লেখা আছে সংক্ষেপে, আর আধার কার্ডে বড় করে লেখা আছে। এর জন্যই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই মিসম্যাচের কারণেই কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে না। নামের মিসম্যাচ এটা কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছে, যার জন্য আমরা আধার কার্ডে যেটা আছে সেই ডিটেলসটাই কিন্তু আমরা এখানে সম্পূর্ণভাবে ফিল করব, তাহলেই কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা আমি এইখান থেকে শেষ করলাম। টাটা।